হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা, এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ডকুমেন্ট সেটআপ, এই ডকুমেন্ট সেটআপটি কিভাবে করতে হয় এই বিষয়টা নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে আমাদের ক্রিয়েট নিউ এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখানে আমরা অনেক কিছু দেখতে পারবো। যে অপশনটিতে আমাদের রিসেন্টলি যে কাজগুলো করা হয়েছে সেই কাজগুলো আমরা এখানে দেখতে পারবো, এবং আমাদের যদি পূর্বে কোনো কাজ বা ডকুমেন্ট সেটআপ করা সেভ করা থাকে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো। যেহেতু এখানে সেভ করা নেই সেহেতু আমরা দেখতে পাচ্ছি না। তো আমাদের এখানে মোবাইল কিছু ফরম্যাট বা টেমপ্লেট দেওয়া রয়েছে, আমরা চাইলে এগুলো নিয়েও কাজ করতে পারি, এবং আমাদের কিছু ওয়েবসাইটের কিছু টেমপ্লেট দেওয়া রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এখন ওয়েবসাইট বিষয়টি বলতে বোঝানো হচ্ছে যে আমাদের এখানে সোশ্যাল মিডিয়ার যাবতীয় যে কাজগুলো হয়ে থাকে অনলাইন ভিত্তিক যে ডিজাইনগুলো সেগুলোকে আমরা ওয়েবসাইট বা ওয়েব টেমপ্লেট বা ওয়েব ডকুমেন্ট আমরা বলতে পারি। তো আমাদের প্রিন্ট রিলেটেড যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আমরা প্রিন্ট করি যে ডিজাইনগুলো আমাদের প্রেসে গিয়ে প্রিন্ট করতে হয় বা প্রিন্ট হয় ছাপা হয়, সেই ডিজাইনগুলোকে প্রিন্ট রিলেটেড ডিজাইন বা টেমপ্লেট আমরা এখানে বলতে পারি, বা এই টেমপ্লেট দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। এরপর আমাদের ভিডিও এবং ফিল্ম মেকারের জন্য কিছু টেমপ্লেট দেওয়া রয়েছে, এবং আর্ট অ্যান্ড ইলাস্ট্রেটরের জন্য আমাদের এটাও এক প্রকার প্রিন্ট রিলেটেড টেমপ্লেট বলতে পারেন। তো বন্ধুরা, আমাদের এই যে মেনু বারে যে বিষয়গুলো দেখলাম আমরা এতক্ষণ সবগুলো হচ্ছে আমাদের টেমপ্লেট। কিন্তু এখন যদি সমস্ত টেমপ্লেটগুলো থেকে আমি যদি কিছুটা ব্যতিক্রম এবং আমার নিজের ইচ্ছাধীন অনুযায়ী যদি আমি একটা সাইজ তৈরি করতে চাই, যেমন ধরেন সেটা দুইভাবে হইতে পারে। এক, আপনার ওয়েব রিলেটেড হতে পারে, আর একটি হচ্ছে আপনার প্রিন্ট রিলেটেড হতে হবে। এই দুইটা হচ্ছে আপনার এখানে পার্থক্য। একটা হচ্ছে ওয়েব, একটা হচ্ছে প্রিন্ট। এখন ওয়েব যদি হয়ে থাকে তাহলে এটার সাইজ হবে একরকম, আর যদি আপনার মনে করেন আপনি প্রিন্ট করবেন তাহলে এটার সাইজ বা এটার টেমপ্লেট হবে অন্যরকম। এখন দুইটার পার্থক্যটা কি আমরা কি একটু বিস্তারিত জানি। যেমন ধরেন বন্ধুরা, আমরা যদি এখানে ওয়েব রিলেটেড ডকুমেন্ট তৈরি করি আর প্রিন্ট রিলেটেড ডকুমেন্ট তৈরি করি, কিন্তু এখানে সেট যে ডিটেলস রয়েছে এটার কিন্তু নেম আপনাকে দিতে হবে, একটা যে কোনো ডিজাইনের নাম কিন্তু আপনাকে দিতে হবে। তো আমরা যদি এখানে একটা ডিজাইনের নাম দেই, ধরেন আমরা এখানে দিলাম ডেমো প্রজেক্ট আমরা একটা নাম দিলাম। কিন্তু এখন হচ্ছে আমাদের সাইজের পালা। তো এখানে আমরা সাইজ, বিভিন্ন ধরনের সাইজ রয়েছে, এখানে মিটার, পিক্সেল, পয়েন্ট, পিস, ইঞ্চি। তো এখন এখানে দুইটা বিষয় আপনারা লক্ষণীয় রাখবেন বা মনে রাখবেন। একটা হচ্ছে আপনার যদি ওয়েব রিলেটেড কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে পিক্সেল, এবং যদি পিন রিলেটেড কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে হবে আপনার ইঞ্চি। এই দুইটা সাইজই আপনার সব থেকে বেশি ইউজ হয়ে থাকে, ব্যবহার হয়ে থাকে। তো আমরা এখানে যেহেতু পিন রিলেটেড তাহলে সেহেতু আমাদের এটা ইঞ্চিতে আসবে। এখন আপনাদের উইথ এবং হাইট এই জিনিসটা অবশ্যই আপনারা সবাই বোঝেন। উইথ হচ্ছে প্রস্থ এবং হাইট হচ্ছে দৈর্ঘ্য। আর এখানে নিচের দিকে আরেকটি অপশন হচ্ছে যে এই চতুর্দিকে বা এই অপশনটি হচ্ছে বিল্ড, মানে আপনার আমরা যে একটা যদি খাতা আমরা যদি একটা রাফ খাতা ইউজ করি তাহলে রাফ খাতায় আমরা কিন্তু একটা মার্জিন টানা হয়। এখন এই মার্জিনের যে অবশিষ্ট অংশ, এই অবশিষ্ট অংশকেই বলা হয়ে থাকে আপনার বিল্ড অপশন। যেমন আমাদের ডিজাইন করার ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ডিজাইন করব ঠিক আছে, কিন্তু আমাদের যে টেক্সট রাখা হয় এই টেক্সটের ক্ষেত্রে কিন্তু আমরা কি রাখি না, আপনার ডিজাইনের বাইরে রাখি না, ডিজাইনের ভিতরে রাখার চেষ্টা করি টেক্সটটা। তো এটা আমাদের বিল্ড এরিয়াটা হচ্ছে এই টেক্সট ভিতরে রাখার একটি মার্জিন। তো এখন বন্ধুরা আমরা ওরিয়েন্টেশন দুইটা জানি, যারা মূলত আপনারা এমএস অফিস ওয়ার্ড কাজ করছেন তারা কিন্তু মূলত অবশ্যই জানেন যে এই ওরিয়েন্টেশন জিনিসটা কি। ওরিয়েন্টেশন দুইটা পদ্ধতিতে হয়ে থাকে, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ। তো পোর্ট্রেট জিনিসটা হচ্ছে লম্বালম্বি এবং ল্যান্ডস্কেপ বিষয়টা হচ্ছে আড়াআড়ি ভাবে। এখন আমরা এখানে একটি সাইজ দেওয়া রয়েছে আমাদের 8.5 x 11, এখানে A4 এর একটা সাইজ লেটারে একটি সাইজ দেওয়া রয়েছে। আমরা এখানে ধরেন 0.25 আমরা এখানে একটি
বিল্ড দিলাম, এখন সম্পূর্ণ বিল্ড হয়ে আছে। এই লক যদি আপনি উঠা দেন, এই লকটা যদি তুলে দেন, তাহলে কিন্তু আপনি এখানে যদি পরিবর্তন করেন, এখানে যদি ধরেন 0.5 দিলেন, তাহলে কিন্তু পরিবর্তন হবে না, সবগুলো পরিবর্তন হবে না। আর যদি এখানে আপনি দেখেন জয়েন্টে ক্লিক করলেন, জয়েন্টে ক্লিক করার সাথে সাথে দেখেন আবার যদি আমি 0.25 দিই, তাহলে বাইরে একটা ক্লিক করি, তাহলে সবগুলাই কিন্তু 0.525 হয়ে গেল। এখন এইভাবে আমরা চাইলে বিল্ড দিতে পারবো। এখন আর্টবোর্ড বিষয়টা কি? আর্টবোর্ড হচ্ছে আপনি কয়টা আর্টবোর্ড নেবেন, এটা আমি একটু পরে দেখাচ্ছি। যেমন বন্ধুরা, আমরা এখানে কালার মোডটা সিলেক্ট করব। অবশ্যই আপনি যদি পিন রিলেটেড ডিজাইন করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার টেমপ্লেটটা হবে CMYK, এবং যদি আপনার ওয়েব রিলেটেড যদি ডিজাইন করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে হবে আপনার 8GB। অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে রেজুলেশন। আপনার রেজুলেশন অবশ্যই যদি সাইজ যদি অনেক বড় হয় এবং বিশাল বড় বড় ডিজাইন হয়, সেক্ষেত্রে রেজুলেশন রাখবেন 72 ppi, এবং যদি ছোট সাইজের ডিজাইন হয়, সেক্ষেত্রে আপনারা দিতে পারেন 300 ppi। এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। আর বাকি যে নিয়মগুলো রয়েছে সেগুলো ডিফল্ট অবস্থায় থাক, এবং আমরা আরেকটু পর দেখাচ্ছি, এর একটু অ্যাডভান্স লেভেলের একটু দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা কি করব, আমাদের প্রজেক্ট রেডি। এখন আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার সাথে সাথেই আমরা এখানে জিনিসটা দেখতে পারবো যে আমাদের এখানে একটি ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এখন ডকুমেন্ট তৈরি হওয়ার পর আমরা যে কাজটি করব, এখন যেমন এটা কিন্তু আমরা পিন রিলেটেড করার চেষ্টা করলাম। এখন আমরা যদি তৈরি করি, আরেকটা জিনিস তৈরি করি, সেটা হচ্ছে আপনার ওয়েব রিলেটেড। এখন ওয়েব রিলেটেড আসার পরে এখানে আমি একটা সাইজ নিলাম। দেখেন, এটা ওয়েব রিলেটেড সিলেক্ট করার সাথে সাথে এখানে পিক্সেল চলে আসছে। এটা আমি টাইটেল আর দিলাম না, এখানে টাইটেল আর এখানে বিল্ড এরিয়া দরকার পড়ে না। ওয়েব রিলেটেড ডিজাইনের ক্ষেত্রে কখনো বিল্ডের প্রয়োজন পড়ে না, কারণ এটা পেজটা কাটা হয় না, এটা সরাসরি ওয়েবসাইটে চলে যায়। এটা বিল্ডের কোনো প্রয়োজন দরকার পড়বে না, প্রয়োজন পড়বে না। তো আমরা এখানে দেখেন কালার মোডও কিন্তু সরাসরি 8GB চলে আসছে, এবং স্ক্রিন মোড বা আমাদের যে স্ক্রিন যে PPI, এটা 72। এখন আপনি চাইলে এটা 300 দিতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখানে বাকি যে নিয়মটা এখানে আমরা এইভাবে রাখলাম। রাখার পরে আর্টবোর্ড, এখানে দেখেন আর্টবোর্ড কিন্তু আমরা একটা নিচে একটা চলে আসছে। এখন আমরা এই সাইজে অনুযায়ী দুইটা আর্টবোর্ড নেব, তাহলে আমরা এখানে দুইটা দিলাম। এখন দুইটা কোন দিকে আসবে, একটা পাশাপাশি আসবে না নিচে উপরে আসবে? তো এটা বোঝার জন্য অবশ্যই আমরা কি করতে হবে, মোর অপশনে আসতে হবে। মোর অপশন থেকে আমরা এটা এটা যেমন পাশাপাশি হাতের ডান দিকে চলে আসবে, আমরা চাই এটা নিচের দিকে আসুক, একটা নিচে আরেকটা আসুক, এভাবে আসুক। তো এখানে আসার পরে এটা দেওয়ার পরে আমরা কি করব, এখানে যেহেতু আমরা বিল্ড দিব না, সেহেতু আমাদের আর এখানে দেওয়ার কোনো কিছু প্রয়োজন নাই। তো আমরা এখানে ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করি, দেখেন আমরা নিচের দিকে চলে আসি। কিন্তু এই যে নিচের দিকে যে একটা সাইজ দেখতে পাচ্ছেন, এই যে এই কোণার দিকে একটু ফাঁকা, এটা চাইলে আপনি বৃদ্ধি করতে পারেন। যেমন কিভাবে, যেমন আমরা যদি আবার নতুন করে আবার একটা যেমন ধরুন ওয়েব রিলেটেড একটা সাইজ নিব, নেওয়ার পর আমরা একটু মোর অপশনে যাব। মোর অপশন থেকে এখন এইখানে দেখেন আমাদের একটি অপশন রয়েছে এখানে, যে আমাদের এখান থেকে যে অপশনটি আমরা সিলেক্ট করব। এখন এইখান থেকে একটা পেজ যদি আমরা এখানে সিলেক্ট করি, একটা আর্টবোর্ড, আমরা এখানে দুইটা আর্টবোর্ড নিলাম। এখন দুইটা আর্টবোর্ড স্পেসিং যে অপশনটা আছে, এটা কত পিক্সেল দিবেন স্পেসিং, আমরা ধরেন আমরা চারটা আর্টবোর্ড দিলাম। এটা প্রত্যেকটা আর্টবোর্ডের ক্ষেত্রে ধরেন 30 অথবা 35 পিক্সেল স্পেস থাকবে, 35 পিক্সেল স্পেস থাকবে। এখন দেওয়ার পরে আমরা এটা কলাম 2 রাখলাম। এখানে জাস্ট আমরা কি করব, ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করি। দেখেন এখানে 35 পিক্সেল দূরত্ব অনুযায়ী আমাদের এখানে দুইটা কলাম অনুযায়ী চলে আসলো। এখন যদি একটা কলাম দিতাম, তাহলে কিন্তু একটার পর একটা এভাবে নিচের দিকে আসতেই থাকতো। তো এইভাবে কিন্তু আপনারা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন। এবং আশা করা যায় যে আমাদের এখানে যে সেটিংগুলো দেখানো হলো এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো, এইভাবে যদি আপনারা কাজ করেন, তাহলে আশা করা যায় যে আপনাদের আর কোনো সমস্যা হবে না, এবং ডকুমেন্ট আমরা খুব সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবো এবং তৈরি করতে পারবো। তো বন্ধুরা, আমাদের এই ধারাবাহিক ইলাস্ট্রেটর যে টুলস যে পর্বগুলো রয়েছে, অবশ্যই আপনি প্রথম থেকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আমরা প্রতিনিয়ত আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আমার এই ভিডিওগুলো যদি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সকল ভিডিওর আপডেট পেতে। বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, এবং যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। বন্ধুরা, আজকের টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল, এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।